আসসালামু আলাইকুম, আসুননি সব বালা। আমিও আপনার দোয়ায় আল্লাহর রহমতে আছি বালা, আলহামদুলিল্লাহ। আইলাম আর একটা নতুন ভিডিও লইয়া। এখন বাজে সকাল 8:30। অফিসে যাওয়ার লাগি বারোই গেলাম। ভাবলাম আপনারা লগে গল্প করে করে যাই, আমি কিলা যাই আপনারা লগে শেয়ার করিয়া যাই। আর ওয়েদারও আজকে বালা, রোদ নাই, বৃষ্টি হওয়ার সম্ভাবনা খুব বেশি। যদিও আমি চাইলাম বৃষ্টি হোক না, কারণ আমি বুলে রেনকোট লগে আনতাম মনে নাই। আর এখন বেক করিয়া গড়ে যাইলাম না, এখন বেক করিয়া গিয়া রেনকোট লোয়াত লাগলে আরো সময় চাইব। সময় গেলে আমার অফিসের টাইম মেনটেন হইতো না, একটু লেট হয়ে যাব। আমি চাই না আমার অফিসের টাইম কোনো লাখান লেট হোক। তো একটা ইনফরমেশন দিই আপনারা, বিশেষ করে ড্রাইভার ভাই যারা আছেন, যারা গাড়ি চালায়, যে কয়দিন থেকে সিলেট শহরও পুলিশে খুব বেশি অভিযান চালাইরা। তো আপনারা যারা গাড়ি চালান, সবসময় গাড়ির সঠিক কাগজ আর ড্রাইভিং লাইসেন্স লগে রাখবা। আর আমরা যারা বাইক ইউজ করি, বাইক চালাই, আমরা লাগে সবচেয়ে ইম্পর্টেন্ট হইল গিয়া কাগজ তো আর থাকবো লগে, ড্রাইভিং লাইসেন্স থাকলে তো আর লগে রাখতে হইব। আর সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা, এটা হইল গিয়া আমরা সবসময় হেলমেট ব্যবহার করবো। একটু হইল গিয়া আমরা সেফটি লাগে। এখন পুলিশের অভিযানের ডরে আর পুলিশের ডরে যে আমরা হেলমেট ব্যবহার করতাম খালি সাময়িক সময় লাগে, একটা নাই। আমরা কন্টিনিউ বাইক চালাইলে হেলমেট ব্যবহার করতাম, কারণ একটা আমরা সেফটি লাগে। তো যাই হোক, আমি সবসময় আস্তে আস্তে বাইক চালাই, আমি তাড়াহুড়া করতে পছন্দ করি না। কারণ জীবনের মূল্য অনেক বেশি। আমরা সবাই জানি না যে সময়ের চেয়ে জীবনের মূল্য অনেক বেশি। আর একটা দুর্ঘটনা সারা জীবনের খান্না। আমরা সবসময় একটা তো মানতে হইব যে আমরা লাগে আমরা ফ্যামিলি সবসময় টেনশন করেন। আমরা বারে বার হইলে ও দেখা আমরা ফারার চাচাই হজনে তাই বন্দুক লইয়া বার হইছেন ফাঁকি মারা। আসলে আমরা ছোট থাকি দেখলাম তাই ও লান সকাল হইলে বন্দুক লইয়া বার হইয়া ফাঁকি মারেন। যদিও ফাঁকি মারা ঠিক নাই, কারণ আমরা পরিবেশের যে অবস্থা, পরিবেশ থাকি এখন ফাঁকি বিলুপ্ত হওয়া শুরু হয়ে গেছে অনেক হাত থাকি। যদিও মুরব্বী মানুষ তান হবি একটা, এর বাদেও কিচ্ছু তো আর হওয়া যাইতো না। নিজের বুঝ নিচে না বুঝলে তো কিচ্ছু করার নাই। আর যেটা খোয়াত আসলাম আপনারা, যে সবসময় আমরা সাবধানে চলাফেরা করবো, সাবধানে গাড়ি চালাইমো। কারণ আমরা সবসময় চিন্তা করবো যে আমরা যদি আজকে আল্লাহ না করুক একটা দুর্ঘটনা ঘটে, তো এই দুর্ঘটনায় আমরা যদি কোনো ক্ষতি হয়, তো এই ক্ষতির কারণটা কিন্তু আমরা ফ্যামিলি সাফার করব, অন্য কেউ সাফার করতো না। অন্য মানুষে আমরা অ্যাক্সিডেন্টের খবর শুনবো, শুনিয়া উঠিয়া কইব যে ইহুয়া খারাপ আছিল, রাফ রাফ ড্রাইভ করতো, যার কারণে অ্যাক্সিডেন্ট করছে, ফটো ভরিয়া মরছে। তো কি দরকার আছে ভাই, আমার মা বাপে আমারে খাওয়াইয়া কিন্তু বড় করছেন, আমি মাঞ্চর ইতা উল্টা পাল্টা কথা শোনার তো দরকার নাই। তো এর লাগি আমি সবরে অনুরোধ জানাইলাম যে আমরা সবে সবসময় আস্তে ধীরে গাড়ি ড্রাইভ করবো। যে জায়গাতে আমি 10 মিনিট আগে যাওয়ার কথা, এই জায়গাতে আমি 10 মিনিট পরে যাইমো, প্রবলেমের কিছু নাই। তো দরকার লাগে আমি ঘর থাকি 10-15 মিনিট সময় আগে আতলইয়া বাড়াইমো, যাতে আমি আস্তে আস্তে যাইতাম পারি। আমারও তো তাড়াহুড়া করার কোনো দরকার নাই। আসলে আমরার বালা যদি আমরা না বুঝি আর খেয়ে বুঝবো, আমরার বালা তো আমরারও বুঝা লাগবো। আর আমি সিলেটি মানুষ, সিলেটি ভাষায় মাতমু। আমার আগর ভিডিও তো আমি সিলেটি ভাষায় মাতছি, আমি সবসময় সিলেটি ভাষায় মাতমু। আমার মাত অনেক ভুল ত্রুটি হইব, আর ও ভুল ত্রুটি গুলারে আপনারা ক্ষমা দৃষ্টিতে দেখবা। আমার ভুলগুলারে আপনারা ধরাইয়া দিবা, তখন আমার শুধরাইতে সুবিধা হইব। কারণ মানুষ মাত্র তো ভুল ভুল হইতে পারে। আর ইউটিউবও যে আইছি, আমি আসলে ইউটিউবও আওয়ার মেইন কারণ একটা নাই যে আমি ভাইরাল হইতাম বা আমার টেকা ইনকাম করতাম। আসলে আপনারা দোয়া আল্লাহর রহমতে আমি যথেষ্ট বালা চললাম, আল্লাহ আমারে যথেষ্ট বালা চালাইরা। আমার জবটাকে আমি যে আর্ন করলাম, আল্লাহ আমারে বালা চালাইরা। ইউটিউবে আবার কারণ হইল গিয়া যে আমার লাইফের কিছু জিনিস আপনারা লগে শেয়ার করলাম। বিভিন্ন জায়গাত গেলাম, ছোট ছোট ব্লগ বানাইলাম, আপনারা দেখলা, আমারে সাপোর্ট করলা ওগুলার কারণে। আর আমার লাইফের যা এক্সপিরিয়েন্স আছে আপনারা লগে শেয়ার করলাম, করমু আর কি। তো অনেক সময় হয় না যে তুচ্ছ একটা ইনফরমেশনও মানুষের লাইফত অনেক কাজে লাগি যায়। তো আমি ওটাও মনে করি যে আমার কোনো কোনো ইনফরমেশন হয়তো কেউ না সব কাজেও লাগতে পারে, যেটা কেউর উপকারও আইব, আইলে তো আমি আল্লাহর কাছে ভালো হইলাম। দ্যাটস ইট, কতখানো। তো দেখলাম আমি ডিউটি যাইলাম, আপনারা লগে গল্প করে করে যাইতাম পারাম, শুক্রিয়া আল্লাহর কাছে, আলহামদুলিল্লাহ। তো সামনে হইল গিয়া ঢাকা সিলেটর যে বাইপাস গেছে আমরা রোডটা, তো আমি একটা তুটিয়া বামে দিয়ে যাইমু, বামে দিয়ে হইল গিয়া সন্ডিফুল। সন্ডিফুল থাকি বঙ্গবীর রোডও আমার পাম্প, আমি যে পাম্প ইঞ্জিনিয়ারিং করি ওটা হইল গিয়া সন্ডিফুল বঙ্গবীর রোড পড়ছে। তো আমি ঢাকা সিলেট বাইপাসে উঠেছিলাম। বাইপাসে ওঠার সময় খুব সাবধানে উঠা লাগে, কারণ খুব বেশি গাড়ি আওয়া যাওয়া করে, কোন সময় কোনটা হয়ে যায় আল্লাহ জানান। তো আমি আস্তে আস্তে ড্রাইভ করাম। ও সামনে আতর বামে দিয়ে আপনারা দেখতে পারবা যে পিউরিয়া আছে, তার টেস্টি ট্রিট আছে, প্লাস হইল গিয়া সবচেয়ে আমরা এই জায়গার সবচেয়ে সুন্দর হইল গিয়া যে কুশিয়ারা কনভেনশন হল আছে আমরা হুমায়ুন বাড়ি।
তো আমি যাইতাম ও বাইরে অলরেডি আমার অফিসের ওখান দেখাচ্ছে আমি আসছি সন্দিফুল পয়েন্টও আসছি দেখো কত বড় টাক একটা খনিক রেখিলা ওভারটেক করার দরকার নাই আমি আস্তে আস্তে যাই তো টাক পার হইয়া আইলাম তখন আমি দক্ষিণেশ্বর মার বঙ্গবীর রোড হামাই উঠছি তো সামনেও আমার পাম্প এলআই ফিলিং স্টেশন তো আপনারা সবে আমার পাশে থাকবা আমার লাগি দোয়া করবা আমার ফ্যামিলির লাগি দোয়া করবা আমিও আপনারা লাগি দোয়া করি আর আমার ভিডিওরে সবসময় আপনারা সাপোর্ট করবা আমার লাইক কমেন্ট শেয়ার করবা সাবস্ক্রাইব করবা আমার চ্যানেল কারণ আপনারা সাপোর্ট আমার কাছে খুব বেশি ইম্পর্টেন্ট আশা করি আপনারা সবাই আমার সাপোর্ট করবা আর আমার আবার কইলাম যে আমার মাত্র অনেক ভুল ত্রুটি থাকবো আপনারা ক্ষমা দৃষ্টিতে দেখবা থাকমো আপনারা লগে আমি সবসময় ছোট ছোট ব্লগ কর্ম করিয়া ছাড়মো আপনারা লগে টাচ আপও থাকমো আপনারা দেখবা সাপোর্ট তো আর ইনশাল্লাহ আপনারা করবা এই কনফিডেন্স আমার আছে তো আমি একটি অফিসও বালা থাকুকা ইনশাল্লাহ দেখইব নতুন কোনো ভিডিওত সব সুস্থ থাকুকা বালা থাকুকা